আমাদের সাথে আছেন এখন ছাত্র শিবির প্যানেলের ভিপি। ওনার সাথে আমরা একটু কথা বলবো। আপনি তো নির্বাচন করতে যাচ্ছেন, নির্বাচিত হলে প্রথম শিক্ষার্থীদের জন্য কোন কাজটি করবেন? জি, ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে। আসলে নির্বাচিত হলে অনেকগুলো কাজ করব। আমাদের ছোট বড় যে সমস্যাগুলো আছে সবগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। তবে সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস। আমরা যেন নিরাপদ ক্যাম্পাসটা আগে নিশ্চিত করতে পারি, কারণ শিক্ষার্থী ভাই বোনেরা এই ক্যাম্পাসে মানে যখন চলাফেরা করবে তাদের যেন কোনো বুলিং এর শিকার না হতে হয়, তারা যেন কোনোভাবে র্যাগিং এর শিকার না হয়, তারা যেন এই ক্যাম্পাসের প্রত্যেকটি আনাচে কানাচে ঘোরার ক্ষেত্রেও যেন নিরাপত্তা নিশ্চিত হয়। এটা আমরা প্রশাসনের কাছে সর্বপ্রথম আদায় করতে চাই। এরপরে আমার মনে হয় যে পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা সেটা হলো যে আমাদের স্টুডেন্ট ভাই বোনদের আবাসিক থাকার যে ব্যবস্থা, এই ব্যবস্থা হয়নি। আমাদের ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় 59 বছর, কিন্তু এখানে কিন্তু আমাদের 28,000 স্টুডেন্ট, কিন্তু এখানে থাকেন মাত্র 6,400 স্টুডেন্ট। এর বাইরে যে 22,000 শিক্ষার্থী তারা থাকে ক্যাম্পাসের বাইরে। অর্থাৎ এই যে ক্যাম্পাসের বাইরে থাকার কারণে তাদের যে মানে কষ্ট হয়, এখানে কিছু কটেজে থাকে, কিছু মেসে থাকে, অতিরিক্ত খরচ, এরপরে যাতায়াত ব্যবস্থার যে তাদের সমস্যা। এখানে আমাদের যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যগতভাবে যে শাটল আছে, সবাই শাটলের ক্যাম্পাস মনে করে যে চমৎকার আয়োজন, কিন্তু আসলে বাস্তবতা হলো যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা যখন শাটলে আসা যাওয়া আমরা করি, যে আমরা দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাই না, কারণ প্রশাসন এটা বাস্তবায়ন করতে পারে নাই যে এই শাটলে বহিরাগতরা প্রবেশ করবে না। তার মানে এখানে ফ্যান নেই, এখানে আপনি চাইলে পারেও যে গরমের মধ্যে একটা ফ্যান দিবেন সেটার সুযোগ নেই, এখানে চাইলেও আপনার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। এখানে আপনি যখন যাচ্ছেন জানালা দিয়ে পাথর নিক্ষেপ করে প্রত্যেক সপ্তাহে প্রায় দিনে এরকম হতো কিছুদিন আগে যে আমাদের ভাই বোনেরা কোনো না কোনো ভাবে সেখানে কিন্তু তারা পাথর নিক্ষেপে কারো ঠোঁট কেটে যাচ্ছে, হয়তো কারো কপালে লাগতেছে, কেটে যাচ্ছে, মানে বিভিন্ন একটা মানে অবস্থান তৈরি হতো। তো আমরা চাই যে আমাদের নিরাপদ এবং স্বস্তিকর যেন একটা যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হয়। এবং এই ক্যাম্পাসে যারা অনাবাসিক তারা কিন্তু পুরো শহর জুড়ে থাকে চট্টগ্রামের। আমি যদি বলি যে নতুন ব্রিজ থেকে বহদ্দারহাট থেকে এই অংশে অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু তারা আসার জন্য সেখান তো শাটল নাই, তাহলে তাদের জন্য অবশ্যই বাস ব্যবস্থা রাখা দরকার। এরপরে আমরা যদি দেখি যে আমরা সিটি গেট থেকে শুরু করে কিন্তু শিক্ষার্থীরা আসতেছে, কিন্তু সেখান থেকে কিন্তু বাসের কোনো ব্যবস্থা নেই, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হতে পারতেছে না, যত সময় ক্লাসে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারছে না। কিন্তু অপরদিকে কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টই আবার কি রেখেছে, উপস্থিতির জন্য তারা মার্কস রেখেছে। তার মানে একটা দ্বিচারি যে আচরণ, এই আচরণ থেকে প্রশাসন থেকে আগে বের হতে হবে, যে হয় শিক্ষার্থীদের জন্য স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করবে, তার দেন এরপরে পরীক্ষা, ক্লাস এবং অ্যাটেন্ডেন্স নিয়ে তারা চিন্তা করতে হবে। এই জায়গাগুলো নিয়ে আমি সবচেয়ে বেশি কাজ করার জন্য আমি মনে করি যে আমি অগ্রসর হবে এবং এগিয়ে যাব, এবং আমার শিক্ষার্থী ভাই বোনদের যদি আমি পাশে পাই অবশ্যই আমি আদায় করবো ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন আমি একটু করতে চাচ্ছি, সেটি হচ্ছে ছাত্র শিবির নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের মতবিরোধ আছে। এই মতবিরোধ নিয়ে আপনার মতামত কি? তারপর হচ্ছে মেয়েদের নিয়ে যে একটা ব্যাপার থাকে, মেয়েদের নিয়ে অনেক ধরনের কথা, হিজাব, পর্দা, এই ধরনের কথা নিয়ে একটু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, সেই বিষয়ে আপনার কি মতামত? যে আসলে পর্দার বিষয়টা তো প্রত্যেকটি ব্যক্তির ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবির যে বাধ্যবাধকতা রয়েছে কিনা, ইসলামী ছাত্র শিবির তাদেরকে কনসার্ন করে বাধ্যবাধকতা করে, বা কাউকে হয়তো কোনো আমাদের বোন যাচ্ছে তাকে জিজ্ঞেস করলো যে কেন আপনি বোরখা পরেননি, বা এই জাতীয় যে ফোবিয়া গুলো, এটা হচ্ছে যে মৌখিক বা একজন আরেকজনের সাথে আলাপচারিতাই হতে পারে, কিন্তু ছাত্র শিবিরের এরকম কোনো স্ট্যান্ড নেই, ছাত্র শিবিরের আশেপাশেও নেই। কারণ যদি থাকতো তাহলে সারা বাংলাদেশে কিন্তু 5 আগস্টের পরে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ক্যাম্পাসে কিন্তু কাজ করছে, আমাদের ভাই বোনেরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। অন্তত কোনো ক্যাম্পাসে একটা ঘটনা ঘটতো, কোনো বোনকে বলা হতো যে আপনি হয়তো এটা করবেন না বা এটা করেন, এখন পর্যন্ত কিন্তু এই যে এত এত স্টুডেন্ট, কোথাও থেকে কোনো অভিযোগ নেই। অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরকে আমাদেরকে রিড করতে দেওয়া হয়নি যে আসলে ইসলামী ছাত্র শিবির কেমন, ইসলামী ছাত্র শিবির ভাইরা কিভাবে মিশে বোনদের সাথে, বা বোনদেরকে কিভাবে কতটুকু সম্মান করে, এই সম্মানের জায়গাটা আমাদের সেখানে উপস্থাপন না করার কারণেই মূলত হচ্ছে যে এই একটা ভীতি বা একটা ফোবিয়া তৈরি করা হয়েছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের হিজাব বা বোরখা বা এই প্রশ্নে ইসলামী ছাত্র শিবিরের কোনো অবস্থান নেই। ইসলামী ছাত্র শিবির পোশাকের ব্যাপারে অবশ্যই যার যার স্বাধীন পোশাক সে সেটাই পরবে। একটু জানতে চাইবো, আপনি যে নির্বাচিত হলে বাজেট এবং যে ভিন্ন মত রয়েছে সেগুলো কিভাবে নিশ্চিত করবেন? জি, সর্বপ্রথম আমরা ভিন্ন মতকে কিভাবে নিশ্চিত করবে এটা বলতে চাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের যেটা প্যানেল ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট, সেখানে আমাদের একজন ভাই আছেন যিনি সনাতন ধর্মাবলম্বী, আকাশ দাস। আমরা তাকে রেখেছি যে যেন তিনি তার যে ধর্মের জায়গা, ধর্মীয় অনুষ্ঠানগুলো, তার উপাসনাগুলো
সেগুলো যেন ক্যাম্পাসে তার ধর্মকে রিপ্রেজেন্ট করতে পারে, আমরা তাকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন এই জায়গায় আমরা সহযোগিতা করব। এবং বাজেটের জায়গায় আমার মনে হয় যে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমাদের খুবই চমৎকার সম্পর্ক। ধর্মের জায়গায় আমরা মনে হয় যে আমাদের সম্প্রীতিটা অনেক বেশি। এই জায়গায় আমরা প্রত্যেকটা ধর্মকেই আমরা যেভাবে তাদেরকে আমরা সম্মান করি এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং বাজেটের ক্ষেত্রে নিঃসন্দেহে শিক্ষার্থীদের যে বাজেটটা হওয়া দরকার, শিক্ষার্থীদের পড়াশোনা কেন্দ্রিক, লাইব্রেরি কেন্দ্রিক যে বাজেটটা হওয়া দরকার, যে আমাদের যারা আবাসনে থাকে তাদের ভর্তুকির জন্য, এটা হচ্ছে না বিধায় কিন্তু চাকসু নির্বাচন প্রয়োজন। কারণ ছাত্র প্রতিনিধিত্ব যদি তৈরি হয় তাহলে প্রশাসনের জবাবদিহিতার জায়গা তৈরি হবে। প্রশাসনের যদি জবাবদিহিতার জায়গা তৈরি হয় তাহলে তারা বাধ্য থাকবে যে আমাদেরকে নিঃসন্দেহে তারা আমাদের অধিকারগুলো থেকে বঞ্চিত করতে পারবে না, আমাদের অধিকারগুলো আমরা আদায় করে নিব। এই জায়গায় আমার মনে হয় যে আমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ। এখন তো নির্বাচন, চারিদিকে রাজনীতির আমেজ, নির্বাচনের পরে কি এই আমেজ থাকবে না অন্যান্য চিত্র আমরা দেখতে পাবো? যে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমার মনে হয় যে যে একটা সহিংস রাজনীতি যে এস্টাবলিশমেন্ট ছিল, আমার মনে হয় এটা ভেঙে গেছে। এখানে হল দখল, এরপরে সিট দখল, এখানে হচ্ছে একজন আরেকজনকে বুলিং এর শিকার করবে, এরপরে কাউকে থ্রেট করবে। আমার মনে হয় এই রাজনীতিটা আর নেই। এখন সকল দল, সকল মত সবাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে, একজন আরেকজনের সাথে বসতেছে, আলোচনার টেবিলে কথা হচ্ছে, গল্প হচ্ছে, সাইড টেবিলে আড্ডা হচ্ছে। আমার মনে হয় যে শিক্ষার্থীরা কোনোভাবেই কোনো সহিংস রাজনীতি পছন্দ করে না, আমরাও পছন্দ করি না। এই জন্য তো শিক্ষা প্রতিষ্ঠান কোনো সহিংস রাজনীতির জায়গা নয়, বরং এখানে মেধা বিকাশের মাধ্যমে আপনাকে রাজনীতি করতে হবে, আপনার সৃজনশীলতা দিয়ে আপনাকে শিক্ষার্থীর মন জয় করতে হবে। এখানে যে ইতিপূর্বে ছাত্রলীগ বলেন বা যারাই ছিল এস্টাবলিশমেন্ট রাজনীতি, এটা আসলে মনে হয় ক্যাম্পাসগুলোতে আর নতুন ভাবে দেখতে পাবো না। ছাত্র শিবির এই বিষয়টি নিয়ে একটু কিন্তু দ্বিমত পোষণ করছে, এই কারণেই যে ছাত্র শিবির বলতেই কিন্তু রক কাটা, সহিংসতা, এই ধরনের কিছু আমরা শুনতে পারি, জেনে আসছি। এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এরকম ছিল যে কিছুদিন পূর্বেও যে ছাত্র শিবির যদি বলা হতো যে ছাত্র শিবির, তখন কিন্তু মানুষ মনে করতো যে ছাত্র শিবিরকে আসলে মানুষ মানে সে দেখতে কেমন, ছাত্র শিবির আসলে দেখতে কেমন হয় এটা মনে করতো। ঠিক তেমনি ভাবেই এটা একটা ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা যে ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবির এটা করে সেটা করে। আসলে আলটিমেটলি আমাদের কাছে যেন সাধারণ শিক্ষার্থীরা না আসে, আমাদেরকে যেন কাছে থেকে রিড করতে না পারে, এই জন্য এগুলো প্রোপাগান্ডা চালানো হয়। কিন্তু এই যে আপনি আমাদের কাছে আসতেছেন, আমাদের সাংবাদিক ভাইরা আসতেছেন, আমাদের বোনেরা আসতেছেন, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা মিশতেছে, আমার মনে হয় যে কোনোভাবেই ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত না, এবং এটা একটা প্রচলিত ভাবে তারা প্রোপাগান্ডা চালিয়ে আসছে। বিরোধী শক্তি যেভাবে হোক ছাত্র শিবিরকে যেন ডোমিনেট করা যায় এই জন্য আর কি। আচ্ছা, এখন আপনার শেষ প্রশ্ন, যেটা নির্বাচন ঘিরে তো অনেক আমেজ রয়েছে, নির্বাচনের পরে নির্বাচিত হলে কি করবেন, কি প্রত্যাশা দিচ্ছেন? প্রত্যাশার জায়গা হলো নির্বাচনে তো আমাদের একটা ইশতেহার থাকবে, ইশতেহার অনুযায়ী ইনশাল্লাহ আমরা কার্যক্রম পরিচালনার চেষ্টা করব। এবং আমি চাই যে আমি যদি নির্বাচিত হই এবং আমার প্যানেল যদি নির্বাচিত হয়, আমরা 28,000 শিক্ষার্থী ভাই বোনের একদম ভাই বোন হয়ে থাকতে চাই। আমরা ভাই হয়ে তাদের পাশে থাকতে চাই, তাদের কথাগুলো শুনতে চাই, এবং তারা যখন যেটা প্রয়োজন মনে করবে আমরা সেটা নিয়েই আমরা প্রশাসনের সাথে বসতে চাই এবং সেগুলো আদায় করতে চাই। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া। এখানে তো সবাই হেভিওয়েট প্রার্থী বলা যায়, আর আপনি কাকে সবচেয়ে বেশি হেভিওয়েট প্রার্থী মনে করছেন আর কাকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করছেন? জি, প্রথমে আমি যেহেতু এখন এই লড়াই সংগ্রামের পর আপনি দেখেছেন যারাই নির্বাচনে আসছে আলহামদুলিল্লাহ তারা সবাই কিন্তু বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশ তারা। তো এখানে যে জিতে যাবে বাংলাদেশ জিতে যাবে। আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করছি না, আমি মনে করি সবাই হেভিওয়েট প্রার্থী এবং সবাই কাজ করুক, সবাই নির্বাচনে আসুক। শিক্ষার্থীরা যাদেরকে ম্যান্ডেট দিবে তারা নির্বাচিত হবে, বাকিরা তাদেরকে সহযোগিতা করবে। আমরা যদি নির্বাচিত না হই এরপরেও যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এতক্ষণ শুনছিলাম চাকসু নির্বাচন ঘিরে ভিপি প্রার্থীর আশা আকাঙ্ক্ষার কথা। তবে এখন অপেক্ষা শিক্ষার্থীদের উপযোগী কোন ভিপি আসছে, কেমন ইশতেহার নিয়ে আসছে এবং নির্বাচনের পরে কি হবে তাই দেখার অপেক্ষা সাধারণ শিক্ষার্থীদের।